ঠিক আছে, তো আমরা কি চলে যাবো না? আরে 1.20 হলে দেন, আপনি দেন, দিয়ে দিয়ে টাকা দিয়ে যাক, ঠিক আছে। 150 চাইছি, দাম ভাঙি দিচ্ছে 40 টাকা, 140, 1,40,000 40,000। ওনারা দাম দিচ্ছে 30,000, 27,000। এই পরিস্থিতির পর আছি আমরা। এই দামই তো করে না, শুনতে আওয়ামী লীগ সরকার নাই, নেতা পেতারা পলাতো, গরুর দাম নাই। এগুলো গরু তো কোটি কোটি গরু খুবই কিনতে দেখতেছি, কিন্তু গরু বেশ পারছি না। এই গরু না বেসলে লুপে থাকি। 14টা লিয়েছিলাম, তো আওয়ামী লীগরা কোরবানি না দিলে গরুর দাম বাড়বে কেমনে? গরু তো নিয়ে আলোক নেই, আওয়ামী লীগরা না নিলে গরু নেবে কি যায়? আওয়ামী লীগ না থাকার কারণে বেচা বিক্রি কম, দাম কম, একেবারে দাম কম, মানে একেবারে সীমিত। আওয়ামী লীগ কি কোরবানি বেশি দিত? হ্যাঁ, আওয়ামী লীগ তো কোরবানি বেশি দেয়, টাকা পয়সা বেশি তো। মিরপুর বেনারসি পল্লী থেকে এসেছি আমরা। আচ্ছা, হাটের কি পরিস্থিতি দেখছেন? হাটের পরিস্থিতি গতবারের থেকে, মানে গতবার যেমন আকাশচুম্বী একটা দাম চেত, এবার মোটামুটি তারা হাতে রেখেই দাম চাচ্ছে। গতবারের মতো আকাশ ছোঁয়া দাম চাচ্ছে না আর কি, মানে দরদাম করে মানুষ নিচ্ছে। গরু তো যেতে দেখতেছি প্রচুর পরিমাণে, আল্লাহর রহমতে এখন পর্যন্ত হাট ভালোই আছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দেখা যাচ্ছে যে গতবার থেকে মানুষের হাতে মনে হচ্ছে পয়সাটা কম। গতবার একা একা যারা কিনেছে, এবার হয়তো সবাই ভাগে চলে যাচ্ছে, সেই জন্যই পরিস্থিতি এরকমই মনে হচ্ছে। মানুষের কাছে ফিনান্সিয়াল অবস্থা হয়তো গত বছরের মতো নাই। গরুর বাজার এমন কি ভালো আসছে না, বুঝছেন? ধরেন আমার প্রচুর পরিমাণ সব টাকা লস হয়ে যায়, কম ধরেন খালি দেখি বেড়াচ্ছে। আমি দেশে থেকে চলে গিয়েছে, এখন আর ঘুষির টাকা নাই, ওই কারণে গরু কেনার লোক নাই। আমি থাকলে পারে ব্যথা বিক্রি বেশি।